দক্ষিণ আমেরিকার একটি দেশ যার কাছে রয়েছে পৃথিবীর সবথেকে বেশি তেল, কিন্তু আজ সেই দেশের মানুষ খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকে, ডাক্তার না পেয়ে চিকিৎসার অভাবে মারা যায়। সেই সাথে দেশটির কোটি কোটি মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু এত অসুবিধা থাকলেও এখানকার নারীরা বিশ্ব সুন্দরীদের তালিকায় রয়েছে। বলছি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার কথা। আজকের ভিডিওতে আমরা জানবো ভেনেজুয়েলার ভৌগোলিক পরিচিতি, ইতিহাস, ঐতিহ্য, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় কেন নারীরা প্রথম হয়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কেন গ্রেফতার করা হলো এবং এখানকার বর্তমান পরিস্থিতি ও দেশটির অর্থনীতিতে তেল কেন এত গুরুত্বপূর্ণ, এ সম্পর্কে সকল অজানা তথ্যই আজকের ভিডিওতে তুলে ধরবো। তো স্বাগতম আপনাকে দিগন্তের খোঁজে ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিতে নতুন দর্শক হলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, দ্রুত আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন দেখে আসি ভেনেজুয়েলা দেশটিকে। ভেনেজুয়েলা কোথায় অবস্থিত? ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দেশ। এর উত্তরে ক্যারিবিয়ান সাগর ও আটলান্টিক মহাসাগর অবস্থিত। দেশটির স্থল সীমান্ত কলম্বিয়া, ব্রাজিল ও গায়ানার সাথে যুক্ত। ভৌগোলিক দিক থেকে কলম্বিয়ার সাথে 2219 কিলোমিটার, ব্রাজিলের সাথে 2347 কিলোমিটার এবং গায়ানার সাথে 743 কিলোমিটার সীমান্ত বন্টন করেছে। ভেনেজুয়েলার সরকারি নাম হলো বলিভিয় রিপাবলিক ভেনেজুয়েলা। দেশটির মোট আয়তন প্রায় 9,16,444 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার অন্যতম বড় রাষ্ট্র। ভেনেজুয়েলায় সর্বমোট 3,50,00,000 মানুষ বাস করে। এখানকার জলবায়ু মূলত গ্রীষ্মমণ্ডলীয় প্রকৃতির। বছরের অধিকাংশ সময়ই এখানকার আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকে। ভেনেজুয়েলার ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। দেশটির উত্তরে রয়েছে আন্দিস পর্বতমালার সুউচ্চ পাহাড়। মধ্য অঞ্চলে দেখা যায় বিস্তীর্ণ তৃণভূমি ও সমতল এলাকা। কিছু অঞ্চলে রয়েছে রুক্ষ উচ্চভূমি এবং মালভূমি। উপকূলীয় এলাকায় আছে মনোরম বেলাভূমি ও দ্বীপপুঞ্জ, যা ভেনেজুয়েলার প্রাকৃতিক সৌন্দর্য আরো মনোমুগ্ধকর করেছে। ভেনেজুয়েলার দক্ষিণ অঞ্চলে বিস্তৃত ক্রান্তীয় বনভূমি রয়েছে, যা আমাজন অববাহিকার অংশ। আমাজন জঙ্গলের প্রায় 6.1% এলাকা ভেনেজুয়েলায় অবস্থিত। ভেনেজুয়েলা প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ একটি দেশ। এখানে বিশ্বের অন্যতম বৃহত্তর তেল মজুত রয়েছে। তেল ভেনেজুয়েলার অর্থনীতির প্রধান চালিকা শক্তি। দেশটির সরকারি ভাষা হলো স্প্যানিশ, পাশাপাশি কিছু আদিবাসী ও আঞ্চলিক ভাষারও প্রচলন রয়েছে। তবে দেশটির প্রায় 70 থেকে 75% মানুষই স্প্যানিশ ভাষায় কথা বলে থাকে। ভেনেজুয়েলার রাজধানীর নাম হলো কারাকাস। কারাকাস শহরটি ভেনেজুয়েলার রাজধানীর পাশাপাশি রাজনৈতিক ও অর্থনীতির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির মুদ্রার নাম ভেনেজুয়েলিয়ান বলিভার। অর্থনৈতিক সংকটের কারণে এই মুদ্রার মান অনেক কমে গেছে। সব মিলিয়ে ভেনেজুয়েলার ইতিহাস, সম্পদ ও সংকটে ভরা এক ব্যতিক্রমী দেশ। ভেনেজুয়েলার ইতিহাস ও মাদুরোর উত্থান। ভেনেজুয়েলার ইতিহাস শুরু হয় স্প্যানিশ উপনিবেশ শাসনামলের মাধ্যমে 1500 সাল থেকে 1800 সাল। এই সময়টা স্প্যানিশরা দেশটি শাসন করে এবং 1567 সালে কারাকাস শহর প্রতিষ্ঠা করে। এই সময়ে অর্থনীতি কৃষি ও পশুপালন নির্ভর ছিল। চিনি, কোকো, তামাক ও চামড়া ছিল প্রধান রপ্তানি পণ্য। 1811 সালে ভেনেজুয়েলা স্বাধীনতা ঘোষণা করে। সিমন বলিভারের নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পর 1830 সালে দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর দেশটি বহু গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। 1914 সালে তেল আবিষ্কার ভেনেজুয়েলার অর্থনীতির বড় পরিবর্তন আনে। এরপর দেশটি বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারকে পরিণত হয়। 1999 সালে হুগো চ্যাভেজ ক্ষমতায় এসে বলিভিয়ান বিপ্লব শুরু করেন। তিনি শিল্পের জাতীয়করণ এবং সামাজিক সংস্কারের মাধ্যমে দারিদ্রতা কমাতে চেষ্টা করেন। তবে এতে দেশটি রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়ে। 2013 সালে চ্যাভেজের মৃত্যুর পর নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট হন। বর্তমানে ভেনেজুয়েলা তীব্র অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরশীলতার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। সামরিক বাহিনীর প্রভাব এবং সামাজিক বৈষম্য আজও দেশটির ইতিহাসে গভীরভাবে জড়িয়ে আছে। নিকোলাস মাদুরোকে কেন আটক করা হয়েছে? নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট। এবছরের শুরুর দিকে 23 জানুয়ারি ভোরে তাকে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক অভিযানের মাধ্যমে আটক করে নিয়ে যাওয়া হয়। মাদুরোর বিরুদ্ধে প্রধানত মাদক পাচার এবং অস্ত্র সংক্রান্ত গুরুতর অভিযোগ আনা হয়। মার্কিন বিচার বিভাগ তার বিরুদ্ধে নারকো টেরোরিজম এর ষড়যন্ত্রের অভিযোগ তোলে এবং আমেরিকা দাবি করে তিনি কলম্বিয়ার বিদ্রোহী গোষ্ঠী FARC এর সাথে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের চেষ্টা করেছিল। একই সাথে অবৈধ মেশিন গান, ধ্বংসাত্মক অস্ত্র রাখার অভিযোগ ওঠে মাদুরোর বিরুদ্ধে। মূলত মাদুরোর ক্ষমতাচ্যুতর পর ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের নিয়ন্ত্রণ এবং দেশটিতে রাজনৈতিক রূপান্তর ঘটানোর অভিযানের একটি লক্ষ্য ছিল। অপারেশন অ্যাবসলিউট রিসিভ নামের ওই অভিযানে রাজধানী কারাকাসে রাতের আধারে বিশেষ বাহিনীর অভিযান চালিয়ে মাদুরো ও
তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। আটকের পর তাকে নিউ ইয়র্ক নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বন্দী অবস্থায় আদালতে নিজেকে নির্দোষ দাবি করছেন। ভেনেজুয়েলার নারীরা কেন বিশ্ব সুন্দরীর তালিকায়? ভেনেজুয়েলার নারীরা দেখতে অসাধারণ সুন্দর হয়ে থাকে। তাদের বাচনভঙ্গি ও শারীরিক গঠন সত্যি সবাইকে অবাক করবে। তবে ভেনেজুয়েলার নারীদের সৌন্দর্য ধরে রাখার পিছনে তাদের সক্রিয় জীবনযাপন, নিয়মিত ব্যায়াম ও খাদ্যাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু ভেনেজুয়েলার নারীদের সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে গোপন সত্য। এখানকার নারীদের মাঝে প্লাস্টিক সার্জারির বিষয়টা লক্ষ্য করা যায়, যা শরীরের জন্য ক্ষতিকর হলেও এখানকার নারীদের কাছে খুবই সাধারণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারা সৌন্দর্যের মানদণ্ডে পৌঁছানোর জন্য নাক বা শরীরের অন্যান্য অংশ সংশোধন বা পরিবর্তন করে থাকে। ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম সফল দেশ হিসাবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জন্য পরিচিত। দেশটি এখন পর্যন্ত সর্বমোট 6 বার মিস ওয়ার্ল্ডের মুকুট জয়লাভ করেছে। 1955 সালে সুসানা ডুইজম প্রথম ভেনেজুয়েলা ও লাতিন আমেরিকান হিসাবে এই খেতাব জয় করেন। এরপর দীর্ঘ বিরতির পর 1981 সালে পিলিন লিওন দ্বিতীয় মুকুট অর্জন করেন। সর্বশেষ 2011 সালে আইপিয়ান সার্কোস ভেনেজুয়েলার হয়ে ষষ্ঠবারের মতো এই সম্মান অর্জন করেন। এই সাফল্য ভেনেজুয়েলাকে বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার এক শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আর এজন্যই ভেনেজুয়েলাকে অনেকেই বিশ্ব সুন্দরীদের দেশ বলে থাকে। ভেনেজুয়েলাকে কেন তেলের স্বর্গ বলা হয়? ভেনেজুয়েলার অর্থনীতি মূলত তেলের উপরই নির্ভরশীল। বর্তমানে ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবথেকে বড় তেলের মজুত রয়েছে। এই মজুতের পরিমাণ প্রায় 303 বিলিয়ন ব্যারেল, যা যে কোনো দেশের তুলনায় বেশি। তবে রাজনৈতিক অস্থিতিশীলতা ও দুর্বল অবকাঠামোর কারণে ভেনেজুয়েলা তার এই সম্পদের পরিমাণ বৃদ্ধিতে পূর্ণ সুবিধা নিতে পারছে না। দেশটির জিডিপি পার ক্যাপিটা প্রায় 3757 মার্কিন ডলার। দেশটির প্রতিদিন তেল রপ্তানি হয়ে থাকে প্রায় 10 লাখ ব্যারেল। 2026 সালে এসে যুক্তরাষ্ট্রের সাথে নতুন চুক্তি হয় তেল নিয়ে। এই চুক্তির আওতায় ভেনেজুয়েলা প্রায় $2 বিলিয়ন অপরিশোধিত তেল রপ্তানির সিদ্ধান্ত নেয়। বর্তমানে ভেনেজুয়েলা সবথেকে বেশি তেল রপ্তানি করে থাকে চীন, কিন্তু বিশাল তেলের মজুত থাকা সত্ত্বেও উৎপাদন এখনো সীমিত। বর্তমানে অবকাঠামোগত সংস্কার ও পূর্ণ উৎপাদন ফিরাতে প্রায় $58 বিলিয়ন বিনিয়োগের প্রয়োজন। সব মিলিয়ে ভেনেজুয়েলার তেল সম্পদ যেন বিশাল, তেমনি এর চ্যালেঞ্জও গভীর। তো দর্শক, ভেনেজুয়েলা সম্পর্কে এই ছিল সকল জানা অজানা চমকপ্রদ তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনার একটি কমেন্ট, লাইক ও শেয়ার আমাকে নেক্সট ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে। আর এরকম অ্যাডভেঞ্চার প্রিয় এবং দেশভিত্তিক ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।